একটা স্বপ্ন দেখা সেই স্বপ্নটাকে আস্তে আস্তে করে বাস্তবায়ন করাটা সত্যি অনেক বেশি ভালো লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশিদাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে বাসায় সবাই আর কি সন্ধ্যায় নাস্তা খাবে মোমো দিয়ে। তো মোমো আর কি বানানো হবে, এটার জন্য প্রথমে আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছে, লবণ দিয়ে হালকা হালকা পানি দিয়ে আর কি পরিমাণ মতো পানিটা দিয়ে একটা ডো করে নিয়েছে। ডোটাকে রেস্টে রেখে দিয়েছিল 10 মিনিট। 10 মিনিট পরে আর কি রুটির মতো করে নিচ্ছে। রুটির মতো আর কি বানিয়ে মোমোর যতটুকু আর কি রুটির প্রয়োজন হয় অতটুকু করে আর কি মোমোগুলো বানিয়ে নিয়েছে। আর মোমোর মাংসটাকে দুপুরবেলায় আর কি রেডি করে রেখেছিল। মাংসটার মধ্যে মুরগির বুকের মাংসটা নিয়েছিল, সেটা আর কি ব্লেন্ড করে তার মধ্যে আদা রসুনের পেস্ট, গোলমরিচ, সয়া সস এগুলা দিয়ে আর কি করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। এই তো প্রথমে একটা মোমোস বানিয়ে নিয়েছে, এখন এক এক করে আর কি বাকি মোমোগুলো আর কি বানিয়ে নিবে। তো আমার বোনের ছেলে এখন একটা বানাচ্ছে, ও অনেক মাশাআল্লাহ সুন্দর করে আর কি মোমো বানাতে পারে। তো কয়েকটা আর কি বানিয়েছে মোমো, বেশিরভাগ গুলো ওই বানিয়েছে। কয়েকটা বলতে ওই বেশিরভাগ মোমো গুলো আর কি বানিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে আর কি বানাতে পারে। তো অনেক ধৈর্য নিয়ে আর কি মোমো বানাতে হয়। এই তো আরেকটা বানিয়ে নিয়েছি। তো আমাদের মোমো বানানো হয়ে গিয়েছে, এখন আর কি স্টিম করার পালা। তো স্টিমে আর কি বসিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের মোমো গুলা হয়ে গিয়েছে, আমরা খাবারের জন্য আর কি নিয়ে নিয়েছি। এখানে চিলি সস, তারপর টমেটো সস এখানে আছে। তো এগুলো আমরা খেয়ে তারপর হচ্ছে যে আমরা লাড্ডু খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ সবাই মিলে। আমরা আজকে চলে আসছি ছেলের ওয়ার্কশপে। ওয়ার্কশপে মোটামুটি অনেক কাজে আর কি হয়েছে, যেমন ওয়ালের মধ্যে সিলার করছে, তারপরে ফ্লোরে টাইলস বসানো হয়েছে। 3টা রুমের মধ্যে আমরা টাইলস বসাবো, টাইলসগুলো বসানো হয়েছে। যেমন এটা হচ্ছে আমার ছেলের অনলাইনের পেজ থাকবে এই রুমটাতে। তো এটাতেও করা হয়েছে, রংটা মনে হয় আরো 2 দিন পরে করবে। এই যে অফিস রুমটার মতো, এটা হচ্ছে যে ছেলের অফিস রুম। এখানে বাকি টাইলস বসানো হয়েছে, সিলার মারা হয়েছে, মানে পুরো বিল্ডিং রুমের মধ্যে আর কি সিলারটা লাগানো। তো পুরো ফ্ল্যাটের মধ্যে আর কি সিলার হয়েছে। তো রংটা আরো পরে হবে। আমাদের যতটুকু আর কি এখন কাজ চলতেছে, অনেক কাজ বাকি, বেশিরভাগ কাজটুকু আর কি আমাদের হয়ে গেছে। তো এখানে আমাদের ওয়াশরুমে দরজা বালতি লাগানো হয়ে গেছে। এই যে টাইলস আর কি বসানো হয়েছে, কতটুকু আর কি বুঝতে পারেন আমি জানি না। তো এখানে ওয়াশরুমে টাইলস আর কি বসানো হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে হাউস, এটা মেশিনপত্র এই জায়গায় আছে, যার কারণে এই জায়গাটা আর কি উঁচা করছে পুরোটাই আর কি। তো এখানে হচ্ছে যে মেশিনগুলো আর কি নিয়ে আসছে আমার ছেলে। তো মেশিনগুলো অ্যাকচুয়ালি এখনো আর কি সেট আপ করা হয় নাই, এখন আপাতত রেখেছে, যেহেতু কাজ আমাদের কমপ্লিট হয় নাই তাই আর কি এখন রেখেছে। পরে কমপ্লিট করে সবকিছু তারপরে আর কি এখানে পারফেক্টলি বসানো হবে, কোথায় কি কিভাবে করবে। তো এখন আপাতত এইভাবে রেখেছে। এটা হচ্ছে হাইড্রো মেশিন, মানে কাপড় ধোয়ার পরে যে পানিটা থাকে এটা আর কি এটার মধ্যে আর কি শুকাবে, মানে ফুল এটাতে শুকাবে না কাপড়টা আর কি। আমরা যখন কাপড় ধোয়ার পরে যে প্লেন পানিটা, এটা হচ্ছে এটা হাইড্রো মেশিন। যারা বুঝেন তো বুঝেন, বাকিটা আমি বলে দিলাম। আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন, এটা হচ্ছে ওয়াশিং মেশিন। তো এটার মধ্যে হয়েছে 400 কাপড় নাকি একসাথে ধোয়া যাবে। তো এটা হচ্ছে এটা মেশিনটা, এটার মধ্যে 2টা না 3টা মোটর আর কি এই মেশিনের মধ্যে অলরেডি আছে। তো এই পুরাটা করা হয়েছে, যেহেতু এখানে কাপড় ধোয়া সবকিছু করা হবে, যাতে এই পানিটুকু আর কি বাহিরে না আসে, যার জন্য এটাকে একটু উঁচা করে দেওয়া হয়েছে। অনেক বড় মেশিনগুলা, যদি মোবাইলে হয়তো ভিডিওতে অতটা বোঝা যায় কিনা জানি না আমি। এটা কিভাবে খুলে, যে এটা হচ্ছে ড্রায়ার মেশিনটা। তো অনেক বড় আর কি স্পেস আছে এটার মধ্যে। তো এখানে আর কি কাপড় শুকানো হবে, এটা হচ্ছে এই মেশিনটা। তো আমাদের এই 3টে মেশিন এখানে আনা হয়েছে। হাইড্রোসের 3টা মেশিন আর কি আনা হয়েছে, হাইড্রো মেশিন, ওয়াশিং মেশিন, তারপরে ড্রায়ার মেশিন, 3টা মেশিন। তারপর আরো কিছু আর কি মেশিনপত্র আনা হয়েছে, ওগুলোও দেখাবো। তো এটার পিছনে কিন্তু আরো কিছু আছে, মানে তো এটার পিছনে কিন্তু মেশিনটা কিন্তু বিশাল বড়। মেশিনের পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখাই, যেহেতু অন্ধকারে আর কি লাগছে এর জন্য আর কি আমি একটু ফ্ল্যাশও জ্বালিয়ে নিয়েছি। এই যে পিছন সাইডটা হচ্ছে যে এটা মেশিনের। তো বিশাল বড় মেশিনগুলা। তো এই যে এটা মেশিনটা পিছন সাইডটা হচ্ছে এটা। তো এখানে নাকি দুইটা না 3টা আর কি মোটর নাকি এই ওয়াশিং মেশিনের মধ্যে আছে বললো।
এই হচ্ছে এই তিনটা মেশিন দেখালাম আপনাদেরকে। তো এই হচ্ছে আয়রন রুম এটা। তো এটার মধ্যেও কিন্তু ওই যে আয়রনের টেবিল একটা আর কি আনা হয়েছে। এটা হয়েছে আয়রনের টেবিল আর কি। এটার সাথে আরেকটা মেশিন এখানে থাকবে। এই যে একটা মেশিন আছে, এটা আর কি আমাদের দোকানের মধ্যে আছে। তো আমার ছেলের স্বপ্নগুলা, আমার ছেলে যেটা চাচ্ছে এটা আর কি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পূরণ হচ্ছে। স্বপ্ন দেখতে যেমন ভালো লাগে আর এটাকে বাস্তবায়ন করতে তার থেকেও বেশি ভালো লাগে। তো আমার ছেলের খুব ইচ্ছে সে বিজনেস করবে। তো আলহামদুলিল্লাহ তার মতো করে সব কিছু সে সেট আপ করে নিচ্ছে। তো এই হচ্ছে যে আমার ছেলের বিজনেসের নতুন মেশিনপত্র আলহামদুলিল্লাহ সব কিছু আর কি নিয়ে আসা হয়েছে। আর শুধু মনে একটা গাড়ি বাকি আছে, আর বাকি মোটামুটি সব কিছু নিয়ে আসা হয়েছে আমি যতটুকু আর কি জানি মনে হয়। তারপর আস্তে আস্তে তো আপনাদের সাথে আর কি দেখাবো। যেমন আমাদের এখানে রং করার বাকি আছে, দরজা লাগানোর বাকি আছে, আর এই জায়গাটা তো এভাবে খোলা থাকবে। তার এখানে আর কি এই জায়গা এই ফ্লোরটাও আর কি বাকি আছে কাজ করার, মানে ঢালাই দেওয়ার আর কি বাকি। এটা আগামীকালকে আর কি করবে। এটা করার পরে হচ্ছে যে এই জায়গাটার মধ্যে এই ফ্লোরটার মধ্যে আর কি আর কোনো টাইলস হবে না, টাইলস হচ্ছে বাকি তিনটার মধ্যে। তার বাকি জায়গাটা এরকমই থাকবে। তারপর হচ্ছে যে রং করবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে যে আমার ছেলের বউ মেয়ে আর কি বসে আছে। আমার ছেলে হচ্ছে একটা কাজে গেছে, ও আসলে আর কি আমরা বাসায় যাব। দক্ষিণ পাশে বাহিরের বাতাস খুব ভালো লাগে এখন, বাট কিছুদিন পরে আর কি এখানে বিল্ডিং তুলে ফেললে তখন আর কি আর বাতাস থাকবে না। তো আমরা বের হয়ে যাচ্ছি এখন বাসা থেকে। আমরা এখানে বসে আর কি লাড্ডু খেয়ে নিয়েছি, পানিও খেয়ে নিলাম। তো এই মেশিনটার নাম হচ্ছে বেগম মেশিন। এটা আয়রনের একটা মেশিন, বেগম মেশিনের বেকুম ক্লিনার, সম্ভবত এরকমই একটা নাম এটার। তো পাশে যে মেশিনটা এটা হচ্ছে আর কি গ্যাসের একটা রিসিভার। তো এই সবগুলো আর কি আমার ছেলের মেশিন পত্র সবকিছুই আনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে একটা গ্যাসের গাড়ি আছে, গ্যাসের সিএনজি বলা হয় এটাকে। আর দুইটা বোতল আছে, এক একটা বোতলে 100 লিটার করে আর কি গ্যাস থাকে, দুইটা বোতলে 200 লিটার গ্যাস আছে। তো এখানে যত কিছু আছে, যত মেশিন পত্র গ্যাসের গাড়ি হতে রিসিভার হইতে যা যা আছে সবকিছু হচ্ছে ছেলের ওয়ার্কশপের জিনিসপত্র আলহামদুলিল্লাহ সবকিছুই পূরণ হচ্ছে। যে কোনো জিনিস একটা স্বপ্ন দেখার আস্তে আস্তে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করা সত্যি অনেক বেশি ভালো লাগে। তো আমরাও বাবা মা হিসাবে সর্বোচ্চ চেষ্টা করি আমাদের সন্তানের স্বপ্নগুলো পূরণ করার জন্য। তো আমরাও আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো পূরণ করে দিতে পারছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এই যে বাহির থেকে একটু আর কি দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।